আপনারা কি এবারের ফুটবল ক্রিকেট খেলা থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনার থাকতে হবে একটি 1xBet অ্যাকাউন্ট। টাকা ইনকাম করতে গেলে আমাদের প্রোমো কোড ব্যবহার করে এখনই একটি অ্যাকাউন্ট খুলুন। কিভাবে সহজে একটি অ্যাকাউন্ট খুলবেন তা আমি দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন, বাংলাদেশি টাকা বিডিটি থাকবে, নিচে স্পোর্ট এরকমই রাখবেন। তারপর এখানে প্রোমো কোডটি দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়। প্রোমো কোডের টিক দিয়ে সবুজ বাটনে চাপ দিবেন। উপরে রোবট ভেরিফিকেশন চাইলে তা সফলভাবে করে নেবেন। অপেক্ষা করুন। এই যে আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, অবশ্যই এটি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। এই দুটো খুব যত্ন সহকারে লিখে রাখবেন। নেক্সট বাটনে চাপ দিয়ে লগইন অপশনটি চাপ দিয়ে অ্যাকাউন্টে লগইন করবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে তা দেখাচ্ছি। এরপর নিচে মেনু বাটনে চাপ দিয়ে উপরে ইউজার আইডিতে চাপ দিলে এরকম একটি পেজ আসবে। এখান থেকে মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড ভেরিফাই করে নিতে হবে। আপনার ফোন নাম্বার লিংক এখানে চাপ দিবেন আর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন। অবশ্যই 0 ছাড়া বসাবেন। বন্ধুরা, একই নাম্বার দিয়ে কিন্তু বারবার 1xBet অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাই নতুন একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে চাপ দিয়ে সেন্ড কোডে চাপ দিবেন। দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে। ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে চাপ দিবেন। এই যে দেখুন, আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে চাপ দিবেন। জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর আপনার নামের শেষ অংশটি লিখবেন। আপনার জন্ম তারিখ কি লিখবেন? প্রথমে সাল, তারপরে মাস, তারপরে তারিখটি লিখবেন। প্লেস অফ বার্থ মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। রিজিয়নে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর সিটিতে ঢাকা, রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন। ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি বসাবেন। আপনার যদি জাতীয় পরিচয় পত্র না থাকে বন্ধুরা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ভোট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দিবেন। তারপর বন্ধুরা এখানে ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন। বন্ধুরা, সব ঠিক থাকলে নিচে কনফার্ম বাটনে চাপ দিবেন। একটু অপেক্ষা করুন। এই যে দেখুন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন বন্ধুরা ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি। ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিট অপশনে চাপ দিবেন। বন্ধুরা, এখানে বিকাশ, নগদ, রকেট সহ আর অন্যান্য মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। এখানে নগদ অপশনের উপরে একটি চাপ দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, মিনিমাম 300 টাকা ডিপোজিট করতে পারবেন, মানে সর্বনিম্ন 300 থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তারা একটি নগদ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এজেন্ট নাম্বারে আপনার ক্যাশ আউট করতে হবে। আমি এই নাম্বারটি কপি করে চলে যাব নগদের ক্যাশ আউট অপশনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা দেখুন, ক্যাশ আউট করার পর তারা আমাদের এখানে একটা ট্রানজেকশন আইডি দিয়েছে। এখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন আগের অপশনে। যাওয়ার পর এই যে আপনি উপরে যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। এখন আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করে এনেছি সেই ট্রানজেকশন আইডিটি এখানে বসাবো। এরপর নগদ ওয়ালেট নাম্বার মানে আপনি যে নগদ নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নগদ নাম্বারটি এখানে লিখে দিবেন। তারপর নিচে কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দিলে ডিপোজিট সাকসেস নামে এরকম একটি লেখা আসবে। তার মানে আপনারা বুঝতে পারছেন আপনাদের ডিপোজিট রিকোয়েস্টটি সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এবারের ক্রিকেট ফুটবল খেলা হোক আপনার জন্য লাকি চার্ম। তাই আমাদের প্রোমো কোড ব্যবহার করে 1xBet থেকে ইনকাম করুন কোটি কোটি টাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।